হ্যাঁ, তোর 20 টাকা আর তোর বোনের 10 টাকা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এই যে দেখো, আজকে কত কিনা গুদরি গুদরি নিয়ে আমরা করবান আছি পিকনিক। আর এদিকে আলু শাক কুটা হইবান আছে, আলু শাক রান্ধা হইব। আর এদিকে ডিমের তরকারি, ডিমের ঝোল আর কি। তো এদিকে মশলা টশলা ওরা রেডি করতেছে, আর আমি এদিকে জাল দিবেন আছি। তো এদিকে রান্না বান্না সব হয়ে গেল, তো এবার বয়ে পড়ছে সবাই খাইবার। আর আমার বুনু হচ্ছে খাইবার দিবেন আছে। ভাত তরকারি কেমন হয়েছে? ভাত তরকারি কেমন হয়েছে? এনে ক, এরম কর, এমন কর। এটা আমাকে ছিল শীতের প্রথম পিকনিক, তো সব গুদরা গাদরি নিয়ে পিকনিকটা করলাম। আর এই যে কলা পাতায় খাওয়া দাওয়া চলবান আছে এখন। কিছু জন আবার কলা পাতায় খাওয়া পারেন না, তাই ভিআইপি থালা নিয়ে আইছে। তো এই যে সবাই খাইবার বয়ে পড়ছে, এবার আমরা একটু পরে খামু। আর এই যে কলা পাতা দিয়ে সব ঢাইকা রাখা হয়েছে, আর ওইদিকে আমার কাকি দাঁড়ায় রয়েছে, আগুন পোহাবেন আছে। তো তরকারি কালারটা খালি একবার দেখো, তরকারিটা দেখা দেখা দেখা। ওয়াও, ডিমের ঝোল। এখানে অবশ্য আছে, এখানে ঢাকা দেওয়া ভাত। দেখা, ও সেই আমাগো আজকে পিকনিকের মেনু ছিল আলু শাকের ঝোল, ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। এই আমাদের মেনু আজকে। হাই কর সবাই। নে আয় আয়। আবার দেখাবে, বাই বাই। আবার রূপমের প্রিয় তুলে দেখাবে, আবার রাজের দিন, বাই বাই। আপনারা চলে যান। আপনারা ভিডিওটা দেখে হয়তো কিছু বুঝলেন না, যে এত খুশির একটা মুহূর্ত ছিল, হঠাৎ করে আবার কোথায় চলে যাবেন আছে ট্রেনে করে। তো আমি চলে যাবেন আছি আমার বরের কাছে হায়দ্রাবাদ, ওইখানেই আমার বর থাকে। তো আমি ওই জায়গায় যাবেন আছি একা একাই অবশ্য। তো আমার বাইরে যাওয়ার কথা ছিল, তো টিকিট ওর হয় নাই, তার জন্য ওই যাওয়া পারে নাই। এই যে দেখো, আমি একাই ট্রেনের মধ্যে বসে রয়েছি মন খারাপ করে। মানে মনটা যে এত খারাপ, বাবা মা সবাইরে ছাড়ে দিয়ে চলে যাচ্ছি। আসলে মেয়ে জীবনটাই মনে হয় এরম, যে বাবা মারে ছাড়া অন্য বাড়িতে চলে যাওয়া, অন্য জায়গায় থাকা। এগুলো তো আর আমার একার কাহিনী না, এটা প্রত্যেক মেয়ের কাহিনী। তাই যাই হোক, মনটা ঠিকঠাক করে সকালবেলা উঠে গেছি, উঠে ব্রাশ ট্রাশ করে নিছি, মুখ টুক ধুয়ে নিছি। তারপরে এই যে দেখো একটা ব্রিজ, অনেক বড় ব্রিজ। তো আশা করছি কালকে সকালের মধ্যে আমি পৌঁছায় যাব। মালদা থেকে হায়দ্রাবাদ যেতে লাগে 36 ঘন্টা। এবার যদি ট্রেন লেট করে তাহলে একটু বেশি টাইম লেগে যায়। তো বাই দেবে, আমি ভদ্র করবে না শিখে, আমি তো গাইয়া মেয়া। তো এই যে দেখো একটা ব্রিজ পার হইবেন আছে, দেখো কত বড় ব্রিজ। থামো থামো, আরও ব্রিজ আছে সামনে, যে কত ব্রিজ। ট্রেনটা কিন্তু আরে হাওয়ার গতিতে চলবান আছে, কিন্তু তারপরেও মনে বেনেছে কি কত আস্তে চলবান আছে না। না, ব্রিজটাই অত বড় ব্রিজ। আর দেখো লাইটিং ইন অত ভালো করে আমি দেখাই পারলাম না, মানে কম সময় দেখাইলাম। কারণ জানোই তো ট্রেনের মধ্যে থেকে মোবাইল থাপা দেয় নিয়ে নেয় ব্রিজের মধ্যে থেকে। তা আমি একটু ভয়ে ভয়ে ভিডিও কিনা ভয় টয় কিছুই না, মোবাইলের ক্যামেরাটাই খারাপ, ওই নিগে ভিডিও ভালো উঠে না, বুঝলা তো বন্ধুরা। তো ভাবছি নতুন বছরে নতুন মোবাইল নিয়ে এখন ভাবছি কি যে করুম। তাই এখন আমি আবারও ভাব বানাচ্ছি। হেয়া, এত ভাবনা চিন্তা কোথায় থুই কত। তার এই যে ব্রিজটা তো পারই হয় না, দূরও এত বড় ব্রিজ। আর লাইটিং কিনে এত সুন্দর, আর লাইটিং কিনে আমার মানে মোবাইলের পোষা ক্যামেরায় উঠলো না ভালো মতো, না এত সুন্দর দেখায়। তো আজকের মতো ঘুমাই যায় না, তো কালকে সকালে আবার উঠা পারম না, কারণ সকাল 7টার দিকেই আবার উঠান নেবো, কারণ ট্রেন মানে চলে আসবো সেকেন্দ্রাবাদ। তো বর আবার নিবার চলে আসবো। দেখো মুখের কথা মুখে থেকে গেল, আমার বর আবার নিবারও চলে আসলো। তা আমি সুস্থ মতো, স্বাস্থ্য মতো মানে সেকেন্দ্রাবাদ পৌঁছায় গেছি। এখন আমরা যাব মাল্লাপুর, মানে যেখানে আমাদের রুম, সেইখানে আমরা যাচ্ছি। আমার বর নিয়ে নিছে ব্যাগ। আর হ্যাঁ, এটা একটাই ব্যাগ না, আরও ব্যাগ ছিল, ওখানে কুলির কাছে দিয়ে দিছি। তো আমরা ঝট করে দেখো রুমে পৌঁছায় গেছি। তো রুমে আইসে আমার কান্দুনের মতো অবস্থা, খালি দেহ অবস্থাটা খালি একবার দেহ রুমের, খালি ঘরবাড়ির অবস্থাটা কী করে রাখছে। এইটা হচ্ছে একটা বেটা মানুষের ঘর, ঠিক আছে। আর একটু পরে দেখবা একটা মেয়ে মানুষের ঘর, মানে মানে কয় না সংসার সুন্দর হয় রমণীর গুণে। হ্যাঁ,
তো এইটা হচ্ছে তার প্রমাণ। তো দেখো খালি ঘর বাড়ির অবস্থাটা কি করছে, খালি দেখো, তারপরে এক ঝটকায় দিয়ে সব সুন্দর হয়ে যাবো গা। তো চলো, কাইন্দাগাইটা তো লাভ নাই, আমার ঘর তো গুছান নাকবই। তো চলো দেখো। একদিনে তো আর অত কিছু করা সম্ভব না, যেটুকু পারছি করছি। আর পর্দা টর্দা তারপরে সব কিছু পরে লাগামো। আপাতত এখন রান্নাঘরের দিকে যাই। পেটের মধ্যে মানে ইন্দুরে বাসা বাইন্দে 2-3টে মনে হয় স্কুলামে জন্ম দিয়ে হালাইছে, এত খিদা নাচছে। আর এদিকে দেখো বাইতে থেকে নিয়েছিলাম নতি কুটে রাখছি, আর এই যে ফুলকপি আর আলু দিয়ে এবং মাছের তরকারি। এই যে দেখো আমার বর কত সুন্দর করে মাছ ভাইজে রাখছে। এটা কি মাছ আমি জানি না অবশ্য। এই যে 3 টুকরায় আছে, এই 3 টুকরা দিয়ে এখন হলো তরকারি রান্ধুম। তো এই যে দেখো এই হচ্ছে আমাদের রাতের মেনু, পটল ভাজি আর লতি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো এই ছিল আমার ব্লগ, বাড়ি থেকে হায়দ্রাবাদ আসার একটা এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমার ভিডিও কিনা তোমার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো মাইরে দিও, আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবা, নাইতো কিন্তু তোমাকে আঙ্গুল খইসে পড়ে যাবো, বুঝলা? সাবস্ক্রাইব করো। আরে না, একটা মজা করলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।